হাই এভরিওয়ান, আজকের ভিডিওটি পারফেক্ট পিৎজা ডো বাড়িতে কিভাবে তৈরি করা যায় সহজেই সেটাই দেখাবো। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে হালকা গরম জল 1 গ্লাসের মতো নিয়ে নিলাম। এখানে আমি 1 চামচ মধু ব্যবহার করছি, আপনারা এর বদলে চিনিও ব্যবহার করতে পারেন। ভালো করে মিলিয়ে নিতে হবে। আর 2 চামচের মতো ইস্ট ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এখন 15 মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে। এখানে 420 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। ইস্টের জলটা দেখুন কিভাবে ফুলে উঠেছে। এখন এই জলটা এই ময়দার মধ্যে অল্প অল্প দিয়ে হালকা হালকাভাবে মেখে নেব। পুরোটাই একেবারে দেবেন না, তাহলে ভালো মিশবে না আর খুব নরম হয়ে যাবে। আবারও একটু জল দিয়ে দিচ্ছি। যেভাবে আমি ময়দাটা মেলাচ্ছি ঠিক সেইভাবেই আপনারা মেলাবেন, তাহলেই ভালো করে ফুলবে। খুব তাড়াহুড়ো করবেন না আর সব জল একেবারে দেবেন না। পিৎজা বাচ্চাদের খুবই পছন্দের খাবার। বাড়িতে যদি বানানো যায় খুবই সহজভাবে, তাহলে খুবই ভালো হয়। বাকিটাও আমি দিয়ে দিলাম। ভালো করে মিলিয়ে নেওয়া হয়েছে। দেখুন এখনই ফুলতে শুরু করে দিয়েছে মোটামুটি। একটা পাত্র নিয়ে ওর মধ্যে একটু হালকা তেল আগে থেকেই মাখিয়ে নিচ্ছি। নিয়ে ডোটা ওর মধ্যে রেখে ভালো করে ওপর থেকে একটু হালকা তেল লাগিয়ে 15 থেকে 20 মিনিট ছেড়ে দেব। যখন পুরো ময়দাটা ফুলে উঠবে তার মানে একদম ডোটা ভালো তৈরি হয়েছে। বাইরে থেকে সব সময় পিৎজা কিনে খাওয়া যায় না। বাড়িতে বাচ্চারা জিদ করলে এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। একটা ভিজে কাপড় ওপর থেকে দিয়ে দেবেন। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। দেখুন কিভাবে ফুলে উঠেছে ডোটা, খুব দারুণ হয়েছে। হালকা একটু হাতে তেল লাগিয়ে নেবেন, তাহলে আটাটা আর হাতে লাগবে না। ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে ভালো করে ডোটাকে হালকা হাতে মলে নেব। খুবই সহজ, বাড়িতেই সব কিছু পাওয়া যায়। এইভাবে হালকাভাবে মলে নিয়ে ভালো করে এটাকে এখন ভালো করে 3 ভাগ করে নিচ্ছি। এইভাবে ডোগুলো হালকাভাবে বানিয়ে ভিজে কাপড় দিয়ে মুড়ে রেখে দেবেন। ফ্রিজেও আপনারা রেখে দিতে পারেন, খারাপ হবে না। যখন মন হলেই বাচ্চাদের আপনারা সহজেই পিৎজা বানিয়ে খাওয়াতে পারেন।
ডোটা একদম রেডি হয়ে গেছে। এইভাবেই আপনারা সহজে বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরের ভিডিও আবার দেখা হবে।